দাঁড়াও ভাই দাঁড়াও, 5টা মিনিট আমার বক্তব্য শুনে যাও। আশা করি তোমাদের কিছু বোঝাতে পারবো। তোমরা অনেক ভিডিও দেখো, এই ভিডিওটা একবার দেখো। হুমায়ুন কবির বাবরি মসজিদ করেছে, খুব ভালো বাংলার জন্যে বাবরি মসজিদ করেছে। এই বাবরি মসজিদ করেছে অনেক মুসলমানের জন্য, খুব ভালো ভালো লাগতেছে। অনেকে অনেকভাবে ভিডিও বানাচ্ছে, প্রচুর টাকা উঠেছে, প্রচুর দান করেছে। তাই হুমায়ুন কবির স্যার আপনাকে বলছি, আপনি এই মসজিদ নিয়ে কিন্তু রাজনীতি করবেন না। এটা আপনার কাছে অনুরোধ, আমাদের বাংলার মুসলমানের জন্য অনুরোধ, আপনি মসজিদ নিয়ে রাজনীতি করবেন না। কেন, দীর্ঘ কয়েকদিন মুসলমানদের নিয়ে সবাই খেলা করছে। আপনি একটা বিশ্বাসের জায়গা তৈরি করেছেন, সেই বিশ্বাসটা রেখে বলছি আপনি এটা নিয়ে রাজনীতি করবেন না। মসজিদের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায়। ইতিমধ্যে সবাই বলা কওয়া শুরু করে দিয়েছে, বাংলায় সরকার চলছে হচ্ছে মন্দির মসজিদ নিয়ে সরকার, মানুষের কাজ নিয়ে কোনো সরকার আর চলছে না। ইতিমধ্যে মানুষ বলা কওয়া শুরু করে দিয়েছে। আমি কালকে একটা এবিপি আনন্দ নিউজে দেখছিলাম, সব বুদ্ধিজীবীরা এই আলোচনায় করছিল। তাই বলছি, আইএসএফ দল, নওশাদ সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী 2021 সালে একটা দল প্রতিষ্ঠিত করে আইএসএফ। আজও পর্যন্ত কেউ একটা প্রমাণ দেখাতে পারেনি যে ইনি একটা হিন্দুর দল করে, ইনি একটা মুসলমানের দল করে। আজও পর্যন্ত কেউ প্রমাণ দেখাতে পারেনি। এইবার যেদিকেও বলে এটা গাছজোয়ারি। তাই আমি বলছি, ভাইজান ইতিমধ্যে একটা কথা আমাদের জানিয়ে দিয়েছে। আপনি নাকি বলেছেন যে 30% 70%-এর ব্যাপার ওখানে। তা 30% ওখানে হিন্দু, 70% মুসলমান। আপনি এই যে কথাটা বলেছেন, এটা বলার জন্যে আপনার এই কথাটাই আছে ভাইজান বিরোধী। ভাইজান যারা ভক্ত তারাও আপনার এই কথার বিরোধী। কেন, ভাইজান আজও পর্যন্ত, এতদিন রাজনীতি করছে 5টা বছর, আজও পর্যন্ত এরকম কথা বলেনি। ভাইজান হচ্ছে সবারই, ভাইজান সবারই। ভাইজান আদিবাসীর, ভাইজান হিন্দু, ভাইজান খ্রিস্টান, ভাইজান মুসলমানদেরও, প্রত্যেকেরই হচ্ছে ভাইজান। আর ভাইজানদের যারা বিরোধী করছে তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তার জলজান্ত প্রমাণ হচ্ছে আমাদের তোয়া হুজুর, তোয়া সিদ্দিকী হুজুর আমাদের বিশাল আইএসএফের প্রচুর বিরোধী করত। সেই চাচাজান এখন আমাদের আর বিরোধী করে না। তাই আপনি হুমায়ুন কবির স্যার, আপনি যে বলেছেন যে 30% আর এই যে 70%, আপনি এই যে পৃথিবীতে লাগাচ্ছে মানে বলেছেন এই কথাটা, তাহলে আপনার মধ্যে আর এই বাংলার শুভেন্দু অধিকারের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা আমাদের ভাইজানের বক্তব্য। তাই আপনি মসজিদ নিয়ে রাজনীতি করবেন না। মসজিদ করেছেন, খুব ভালো জিনিস। বাবরি মসজিদ আমাদের যারা ছিল, আপনি নতুন করে মুর্শিদাবাদ করেছেন, বাংলার জন্য খুব ভালো, মুর্শিদাবাদ মানুষের জন্য খুব ভালো, মুসলমানের জন্য খুব ভালো। তাই আপনাকে বলছি যে আপনি বলছেন যে 20 ডিসেম্বর দল ঘোষণা করবেন। দল আপনি করতেই পারেন, আপনি রাজনীতিবিদ লোক, আপনি যে কোনো একটা দল করতেই পারেন, কিন্তু এই দলের সাথে মসজিদের কোনো সম্পর্ক রাখবেন না। যে মসজিদ করেছি বলেই আমাকে দেখতে হবে, এরমটা যেন বলবেন না কোনো জায়গায়। আশা করি বোঝাতে পারলাম। বাংলায় অনেকেই বিরোধী করেছে ভাইজানের। আমি দেখছি মমতাজুল হুজুর, আমাদের মমতাজুল হুজুর অনেক ভাইজানের বিরোধী করেছিল। এখন সেই মমতাজুল হুজুর এখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেইজ্জতি হচ্ছে। বলো, আপনার এই মসজিদ নিয়ে এই বেইজ্জতি হচ্ছে। বাবলি মসজিদ নিয়ে অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলেছিল, তার জন্যে মানুষ ওর বাপ মা তুলে পর্যন্ত গালাগালি করছে। খুব খারাপ লাগতেছে যে মুসলমান হয়ে মুসলমান বিরোধী। আপনি এই বাবলি মসজিদ করেছেন, এই বাবলি মসজিদে জানি হাইকোর্টে কেস করেছে একটা মুসলমানই, জানেনি সে কিরকম মুসলমান। ঠিক আছে, আল্লাহ পাক তার কেমন ইমানের জোর দিয়েছে আমাদের জানা নেই। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি সবাই ভালো থেকো। আর আমার কমেন্টে জানিও আমি কথাগুলো যেটা বলেছি, যদি ভুল বলি আমার ধরিয়ে দিও। ছোট ভাই হিসেবে তোমাদের হাত ধরে অনুরোধ করি যে আমার যদি কোনো ভুল বলে থাকি তোমরা ক্ষমার দৃষ্টি দিয়ে মাফ করে দিও।